কাছাড়ের তারিণীপুরে ভারতমালা প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ, গ্রামবাসীর ক্ষোভ। ভারতমালা প্রকল্পের আয়তায় 5 গ্রাম বদরপুরে 4 লেন বাইপাস নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে কাছাড়ের কাঠিগড়ার তারিণীপুরে। অভিযোগ, পাহাড়ি মাটির বদলে ক্ষেতের আলগা মাটি দিয়ে রাস্তার বেস তৈরি করা হচ্ছে, যা বর্ষায় ধসের আশঙ্কা বাড়াচ্ছে। উত্তর তারিণীপুরে বিক্ষোভে নামেন গ্রামবাসীরা। রাতের অন্ধকারে নিম্নমানের সামগ্রী ব্যবহার, কালভার্ট ও হারাং নদীর সেতু নির্মাণে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। যোগাযোগ পথ ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ বাড়ছে বলেও দাবি। এলাকাবাসীর হুঁশিয়ারি, 48 ঘন্টার মধ্যে মানসম্মত কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলন। প্রশাসনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো। কাঠিগড়া থেকে সৌমেন্দ্র পালের রিপোর্ট, ঈশান বাংলা নিউজ, শিলচর। এনএচআই আন্ডারে যে প্যাকেজ 5 গ্রাম বদরপুর বাইপাস চলে, এইগুলা মাটি দিয়া কাজ হয়। এগুলা মাটি হইল লোকাল মাটি, কাদা মাটি। পাড়িয়া সিলেট মাটি দেওয়ার কথা, এই জায়গা কাদা মাটি ছিল। আপনারা দেখুন না এইদিকে কত মাটি, একদম এইদিকে খালি মানে তারা লোকাল মাটিগুলা ওলার কাদা মাটিগুলা। তাই আমরা কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করি আর যেন আমাদের সার্কেল অফিসার মহোদয় তথা ডিসির কাছে আমরা অনুরোধ করি আর যেন এই কাজগুলা সরজমিন তদন্ত করার লাগিয়া। কারণ এইগুলা সিলেট মাটি বলতো, এটা কাদা মাটি দিতে, এইগুলাও দটিবার লোকে দাঁড়িয়া। এটা জলে ডুবা জায়গা। হ্যাঁ, এগুলা তারিণপুর পার্ট 1 রেভিনিউ ভিলেজ ফুলবাড়ি জিপির অন্তর্গত। এগুলা সবসময় জলে ডুবা থাকে। আজকে তারা এই কাদা মাটি দিয়ে কাজ করে, কাদা মাটিগুলা টিকা মারলেও একদম বুঝিয়া দাঁড়িয়া। পুরা কর্তৃপক্ষের কাছে জোরদারু দাবি চালাই আর যে পাড়িয়া মাটি দিয়ে কাজ করক। অথচ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ কিংবা আমাদের ভারতবর্ষের যে মন্ত্রী গাডকারি খানের কাছেও আমরা জানাই আর তথা আমাদের সিএম মামা হিমন্ত বিশ্ব শর্মার কাছেও আমরা জানাই আর ওই দেখো ভারতমালার কাজ চলে, করোড় করোড় টাকার কাজ। আর এটা ওটা মাটি দিয়ে কাজ করা চলে। তবে না আমরা রাস্তা বন্ধ করে দিব, ওগুলা কাজ দিয়ে কাজ হইতো নি লোকাল সিলেট মাটি তৈয়া। ও আপনারা ওইদিকে আইছেন, আপনারা সামনে দেখতে যায় একদম ব্রিজ রোড থেকে যায়। এরপরে ব্রিজের এখানে দুর্নীতি চলে। এরপরে এটা কালভার্ট তারা দেয়, এটা খালি ওয়ান টাইম কালভার্ট। কত লক্ষ লক্ষ টাকার আমরা আর হয়মুনি এইগুলা রাস্তা। আমাদের তদন্ত লাগবে এটা। হয় না আমরা 4-5 দিনের ভিতরে গণ আন্দোলন করি, আমরা রাস্তার কাজ বন্ধ করে দিব। যদি ওগুলো দিয়ে কাজ দিয়ে যদি হয়, ইঞ্জিনিয়ার গুলা তারা আগ আইয়া যদি কয় ওগুলো মাটি দিয়ে কাজ হয়, তো কাজ হইতো। সরকারে যদি ওগুলো মাটির টাকা দেয়। আমার নাম নিয়াজউদ্দিন। দুর্নীতি ঢুকছে এটার মধ্যে, দুর্নীতি হিসাবে কাজ চলে। এই টাকা নিতে, হ্যান্ড টাকা নিতে, হ্যান্ড টাকা নিতে, এইভাবে করিয়া আমরা রাস্তাগুলো বরবাদ করতে আসে। তারা বাজে মাটি দিয়া আমাদের রাস্তাগুলো নষ্ট করে। 3 বছর পরে এই রাস্তা ড্যামেজ হইব যখন, তখন আমরা হয়ে যাইব। আমরা যাওয়ার জায়গা আসেনি, আমরা তো যাবার জায়গা একমাত্র দরকার। আর বর্তমানে আমরা সার্কেল অফিসার আছেন, এসডিসি আছেন, শিলচরের ডিস্ট্রিক্ট কমিশনার, তার কাছে আমরা এই অনুরোধ রইল এগুলো মানুষ লাগে তদন্ত করেন করে এগুলো দেখুন কিভাবে কাজ হয়। কৃষকের ক্ষেত্রে জমি 2.5 কিলোমিটার এই যে বন্দর মাটি ক্ষেত, কৃষকের ক্ষেতের জমির মাটি দিয়ে এগুলো করা হয়। যে জায়গায় শিলা মাটি দেওয়া হইতো, সিলেট মাটি দেওয়া হইতো, যে জায়গায় ওই জায়গাতে খাদা মাটি, যেগুলো খাদা হয় ওগুলা দিয়ে তারা রাস্তা বানিয়ে যায়। অত বড় রাস্তা, অত বড় রাস্তা তো আমরা জীবনে দেখছি না। কিন্তু আমরা যখন সবাইকে আইছে, তারা দুর্নীতি করে এরকম রাস্তা খেলে করে। এটা আমরা আবেদন রইল ডিস্ট্রিক্ট কমিশনার প্লাস আমাদের সার্কেল অফিসারের কাছে আমাদের বিনম্র অনুরোধ, তদন্ত তাড়াতাড়ি তদন্ত করিয়া আমাদের রাস্তাটা কিভাবে হয় ওটার অনুরোধ থাকলো। এই জায়গার নাম হলো তারিণীপুর পার্ট 1 রেভিনিউ ভিলেজ ফুলবাড়ি তারিণীপুর জিপি। এটা ভুলা আইলে এটা মাটি তো দিয়ে লিয়া যাইব গিয়া মেঘ দিন। এটা দেওয়ার মতলব কিনা